নজর রাখতে হচ্ছে ভবানী ভবনের দিকে, কারণ প্রায় 7 ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে এবং কুণাল ঘোষ তিনিও কিন্তু এসে পৌঁছেছেন, তিনিও ভবানী ভবনে রয়েছেন। যে কথা বলছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ সইজাল তদন্তে তাদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা কিনা। তবে যে খবর সিআইডি সূত্রে এখনো পর্যন্ত সামনে আসছে যে কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়েই জিজ্ঞাসাবাদ। গত বৃহস্পতিবার 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সইজাল তদন্তে। আজ ফের তাকে তলব করা হয় দুপুর 12টার সময়, এবং দুপুর 12টা অর্থাৎ নির্ধারিত সময়ের 13 মিনিট আগেই তিনি পৌঁছে যান ভবানী ভবনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ তাদেরকে মুখোমুখি বসিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ সিআইডি অফিসারদের। একাধিক অসঙ্গতি মিলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ানে। গত বৃহস্পতিবার যে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই বয়ানকে সামনে রেখেই আজও কিন্তু প্রশ্ন সাজানো হয়েছে সিআইডির তরফ থেকে, এবং সেই প্রশ্ন করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং তারই মাঝে আজই হাজিরার নোটিশ। অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ, কি জানা যাচ্ছে সিআইডি সূত্রে? দেখো, বিধানসভার যে সই জালিয়াতি কাণ্ডে ইতিমধ্যেই কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকেই কিন্তু সিআইডির পক্ষ থেকে মুখোমুখি বসিয়ে আজকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রথমে দুজনকে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করা ছিল, সিআইডিতে সিট গঠন করা হয়েছে তাদের পক্ষ থেকে। পরবর্তী ক্ষেত্রে দুজনের বয়ানে যেহেতু একাধিক ফারাক ছিল, সেই কারণে দুজনকেই মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং বিধানসভার সই জালিয়াতি কাণ্ডে যেক্ষেত্রে বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের কারণ তিনি দলের সাধারণ সম্পাদক ছিলেন, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে 70 জন বিধায়কের কথা বলা হচ্ছে যারা বিধানসভায় প্রত্যেকে উপস্থিত ছিলেন না, একাধিক বিধায়ক অনুপস্থিত ছিলেন। সেক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে যে প্রত্যেক বিধায়ক সেখানে সাইন করেছিলেন। সেক্ষেত্রে সই কারা করেছিল, কার নির্দেশ ছিল, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো নির্দেশ ছিল কিনা। এবং কুণাল ঘোষ তিনি উপস্থিত ছিলেন সেদিনকে বিধানসভায়, এবং তিনি নিজে সই তার করেছেন এমনটা দাবি করেছেন। দলীয় প্রসঙ্গে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এই সই কারা কারা করেছেন বা কারা কারা করেননি, সেই প্রসঙ্গে কুণাল ঘোষ তিনি জানান যে তিনি নিজেরটা নিজে বলতে পারবেন তিনি সই করেছেন, আর কারা করেছেন বা করেননি তিনি কিন্তু স্পষ্ট করতে পারছেন না। কিন্তু অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কোনো ভূমিকা ছিল সেই প্রসঙ্গে কিন্তু কুণাল ঘোষ কার্যত জানা নেই, উত্তর চুপ থেকেছেন। অন্যদিকে দেখলে দেখা যাবে যে কুণাল ঘোষকে তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বসানো হয়। এবং সেদিন বিধানসভায় যে ঘটনা ঘটেছিল, বিরোধী দলনেতা যখন ঘটনা করা হয়েছিল, এবং সেক্ষেত্রে আগে থেকে কোনো বৈঠক হয়েছিল, কোনো নাম প্রস্তাব কে করেছিল এবং রেজলিউশন বুকের কথা বলা হচ্ছিল, এক্ষেত্রে কার সই সেখানে ছিল এবং কার অনুমতি সেই রেজলিউশন বুকে ছিল, এবং সেই রেজলিউশন বুক কোথায় বর্তমানে রয়েছে, এই একাধিক বিষয় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও প্রশ্ন করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে কুণাল ঘোষকে যখন আলাদা জিজ্ঞাসাবাদ করা হয় তিনি কিন্তু বারবার জানিয়েছিলেন তিনি বিধানসভা উপস্থিত ছিলেন এবং তিনি সেটা সাইন করেছিলেন। পরবর্তীতে লক্ষ্য করা যায় যে গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া যখন তারপরে দুজনকে মুখোমুখি করানো হয়, দীর্ঘ যে জিজ্ঞাসাবাদ, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 7 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদিকে কুণাল ঘোষকে কিছু সময় জিজ্ঞাসাবাদ করার পরেই দুজনের বয়ান মিলিয়ে দেখার জন্য মুখোমুখি বসানো হয়, এবং এর পরবর্তী ক্ষেত্রে দেখা যায় কুণাল ঘোষ তিনি বেরিয়ে যান। তিনি জানান যে তিনি তাকে সমস্ত বিষয় জিজ্ঞাসাবাদ করেছে, তিনি সমস্ত রকম সহযোগিতা করেছেন। সঙ্গে থাকো অনুপ। কুণাল ঘোষ জিজ্ঞাসাবাদের পর তিনি বেরিয়ে গেছেন, এবং কি বললেন এই জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোনাই আপনাদের আগে। তদন্তের জন্য ডেকেছিলেন সিআইডি, আমি তাদের প্রশ্নের জবাব দিয়েছি, তদন্তে সহযোগিতা করেছি, তো হয়ে গেল। হ্যাঁ হয়েছিল, হ্যাঁ করেছি। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কুণাল ঘোষ বেরিয়ে গেলেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 7 ঘন্টা অতিক্রান্ত এখনো জিজ্ঞাসাবাদ করছেন সিআইডি অফিসাররা। কিন্তু কুণাল ঘোষকে কি আবার তলব করা হয়েছে, এই বিষয়ে কিছু জানা যাচ্ছে সিআইডি সূত্রে? তাও কুণাল ঘোষকে কিন্তু আবার তলব করা হয়েছে কিনা এই বিষয় কিন্তু এখনো স্পষ্ট তিনি কিন্তু করেননি। এবং পরবর্তী ক্ষেত্রে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ান এখনো পর্যন্ত নেওয়ার প্রক্রিয়া চলছে, 7 ঘন্টা অতিক্রান্ত করেছে, এবং পরবর্তী ক্ষেত্রে তো মুখোমুখি বসানো হয়েছিল, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও জিজ্ঞাসাবাদ করে কি তারা তথ্য পাচ্ছে এই বিষয়গুলো স্পষ্ট হওয়ার পরে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শেষ হওয়ার পরবর্তী ক্ষেত্রে আবারও কুণাল ঘোষকে তলব করা হতে পারে বলে এমনটা জানা যাচ্ছে, যদিও এখনো পর্যন্ত তাকে তলব করা হয়নি। এই যে মুখোমুখি বসিয়ে যে সমস্ত প্রশ্নের উত্তর যেগুলো বারবার অধরা ছিল, যেগুলো পরিষ্কার হচ্ছিল না সিআইডির কাছে, সেগুলোই একেবারে জানার চেষ্টা করে, কিন্তু দেখা গেল সেখানেও কিন্তু একই রকম তথ্য। এর পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আবারও সিটের পক্ষ থেকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং পরবর্তী ক্ষেত্রে কুণাল ঘোষকে আবারও তলব করা হতে পারে বলে এমনটা জানা, যদি এখনো পর্যন্ত কুণাল ঘোষকে নতুন করে তলব করা হয়নি। যে সমস্ত বয়ান, সেই বয়ান অনুসারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে ভবানী ভবনে সিআইডি দপ্তর, সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একেবারেই অনুপ। কিন্তু যেমনটা বলছিলাম 7 ঘন্টা অতিক্রান্ত,
দুপুর 12টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যান ভবানী ভবন থেকে, কিন্তু আজ 7 ঘন্টা অতিক্রান্ত, প্রায় 7.5 ঘন্টা হতে চলল। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও ভবানী ভবনে সিআইডি অফিসারদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত রয়েছে আর এক প্রতিনিধি। অমিত, কি জানা যাচ্ছে 7 ঘন্টা অতিক্রান্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনো জিজ্ঞাসাবাদের মুখোমুখি সিআইডি অফিসারদের? একেবারেই দেখো, এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিআইডি কর্তাদের তরফে। আজ সকাল 11:49 অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে তিনি চলে আসেন এবং তিনি ভবানী ভবনে যেখানে ইন্টারোগেশন তাকে করা হবে বা জিজ্ঞাসাবাদ করা হবে সেখানে তিনি পৌঁছে যান 12টার মধ্যেই, এবং 12:15 নাগাদ থেকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে। এবং আজ তুমি জানো যে আজকে কুণাল ঘোষকেও ডাকা হয়েছিল বা তলব করা হয়েছিল। প্রথমে দুপুরের দিকে কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, এবং যেটা জানা যাচ্ছে সিআইডি সূত্র থেকে প্রায় 1 ঘন্টা মতো, যেটা এখনো পর্যন্ত আনুমানিক আমরা যেটা জানতে পারছি সিআইডির তরফ থেকে, দুজনকেই কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকেই একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেন একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? তখন বিকেলে যে বিষয়টি বলছিলাম যে সম্ভাবনা ছিল একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা, কারণ ক্রস ভেরিফিকেশনের বিষয় উঠে আসছে। গত বৃহস্পতিবার 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর আগে 3 জন বিধায়ক যারা বৈঠকে উপস্থিত ছিলেন না, রেজুলেশন মিটিংয়ে তাদের সিগনেচার নেই বলে যারা দাবি করেছিলেন সিআইডির কাছে, তাদের যে স্টেটমেন্ট ছিল সেই স্টেটমেন্টের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয় এবং কুণাল ঘোষকে আজকে আলাদা ডেকে পাঠানো হয়েছিল। কুণাল ঘোষকে পৃথক আলাদাভাবে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ান অর্থাৎ স্টেটমেন্ট এবং অন্যদিকে কুণাল ঘোষের যে স্টেটমেন্ট, অর্থাৎ যে বৈঠক হয়েছিল, বৈঠকে কী কী সিদ্ধান্ত হয়েছিল, বৈঠকে কাদের আসার কথা ছিল, কারা এলেন না, পরবর্তী সময় তাদেরকে ডাকা হয়েছিল কিনা, বা 19 তারিখে যে ব্যাকডেটেড সিগনেচারের কথা বলা হচ্ছে, কারা রাজি ছিলেন কারা রাজি ছিলেন না, এই বিষয়গুলো কিন্তু একদিকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট, অন্যদিকে কুণাল ঘোষের স্টেটমেন্ট, এবং এছাড়া আরও অন্য বিধায়কদের যাদেরকে এক্সামিন করা হয়েছে সিআইডির তরফে তাদের যে স্টেটমেন্ট বা বয়ান যা রয়েছে সেইগুলো ভেরিফিকেশন, ক্রস ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের যে বিষয়গুলো রয়েছে সেই তথ্য যাচাইয়ের যখন পর্ব আসে সেই সময় দুজনকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অর্থাৎ মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এমনটাই সূত্রের দাবি। এছাড়া কুণাল ঘোষ নিজেও কিছুক্ষণ আগে তিনি বেরিয়ে গিয়েছেন ভবানী ভবন থেকে। তিনি বেরোনোর সময় স্পষ্ট করে গেছেন যে তাদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্বাভাবিকভাবেই 6 তারিখের বৈঠক, সেই বৈঠকে কী কী সিদ্ধান্ত হয়েছিল, আদতেও কি রেজুলেশন নেওয়া হয়েছিল, রেজুলেশন নোটবুক কি আদৌ সেখানে প্রিপারেশন বা প্রস্তুত করা হয়েছিল, 19 তারিখ ব্যাকডেটেড সিগনেচারের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে কিসের ভিত্তিতে ব্যাকডেটেড সিগনেচার করানো হয়েছিল, কারা কারা করতে রাজি ছিলেন, কারা কারা ছিলেন না। 20 তারিখ যে চিঠি বৃহস্পতিবারও জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি মিলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বয়ান সেখানে একাধিক অসঙ্গতি মিলেছে, সেই তথ্যগুলোকে আজকে সামনে রেখেই তাহলে জিজ্ঞাসাবাদ, সেই কারণেই কি এতটা দীর্ঘায়িত হচ্ছে জিজ্ঞাসাবাদ পর্ব? একেবারেই দেখো, বৃহস্পতিবার যে 5.5 ঘন্টার জিজ্ঞাসাবাদ পর্ব, সেখানে যে জায়গাগুলোতে অসঙ্গতি রয়ে গিয়েছে, যে জায়গাগুলোর উত্তর সঠিকভাবে পায়নি বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা, বা যে প্রশ্নগুলোর উত্তর আরও পেতে হবে বা পেতে চাইছে তদন্ত করতে গিয়ে, সেই জায়গা থেকে কিন্তু এই জিজ্ঞাসাবাদের পর্ব সময়টা কিন্তু দীর্ঘায়িত হচ্ছে। অলরেডি আজকে কিন্তু 7 ঘন্টার বেশি সময় হয়ে গেল। তো আমি যদি দুদিনের হিসেব ধরি, আজকে 7 ঘন্টা এবং বৃহস্পতিবারে 5.5 ঘন্টা, প্রায় দুদিনে 12.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জিজ্ঞাসাবাদ এখনো চলছে এবং আরও কিছুটা সময় লাগবে এমনটা কিন্তু আমরা জানতে পারছি ভবানী ভবন সূত্র থেকে। বেশ।